So hey guys, what's up and welcome to Bengali Pro Wrestling Talk Show Shubham Dotto Show. So guys, এই সানডে হাতে হচ্ছে আমাদের সামার স্ল্যাম আর অলরেডি আমরা রোড টু সামার স্ল্যাম শুরু করে দিয়েছি আর যেখানে আমাদের হোস্ট হচ্ছে দ্য মিস, সেখানে সামার স্ল্যাম অ্যাবসলিউটলি অসম হতে চলেছে, নো ডাউট। আর অলরেডি আমরা আগের ভিডিওতে দুটো ম্যাচ কার্ডকে নিয়ে ডিসকাশন করছিলাম, আমরা ওমেন্স ডিভিশনে দুটো টাইটেল ম্যাচকে নিয়ে কথা বলছিলাম। এবার গাইস এই ভিডিওতে আমরা ডিসকাস করব দুটো ম্যাচ কার্ডকে নিয়ে। যদি আমরা প্রথম ম্যাচটাকে নিয়ে কথা বলি, দেখো এটা বলা চলে শুধু এটা হাড্ডাহাড্ডি ম্যাচ, একটা 1-on-1 ম্যাচ যাকে বলতে গেলে, যেখানে স্যামি জেন নিজের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে এগেইনস্ট ব্রন ব্রেকার। তো স্যামি জেন গুন্থারকে ডিথ্রোন করে টাইটেল ক্যাপচার করলেন। রাসেলমেনিয়া থেকে স্যামি জেনের বলা উচিত টাইটেল রেন খুব খারাপ যাচ্ছে না, তিনি অ্যাজ এ চ্যাট গেবেলের এগেইনস্টে ডিফেন্ড করছিলেন, অ্যাজ এ আলফা একাডেমি আমরা স্টোরি লাইন দেখতে পেলাম। এখন ওটা শেষ হয়ে গেছে, তো মাঝখানে বলা চলে না, তারপরে চলে আসতে হচ্ছে ব্রন ব্রেকার। এবার দেখো ব্রন ব্রেকারকে যদি আমরা একটুখানি দেখি তাহলে ডেফিনেটলি ব্রন ব্রেকার ইজ দ্য ফিউচার, নো ডাউট। ভাই ব্রন ব্রেকার এনএক্সটি থেকে মেইন রস্টারে এসছে, অবভিয়াসলি পুরো স্পিয়ার মানে যা মারছে আর কিছু বলার নেই, মানে সবকে উপকার করে দিচ্ছে। তো সেই ব্রন ব্রেকার আর স্যামি জেনের ম্যাচ হয়েছিল মানি ইন দ্য ব্যাংকে, আর সেখানে স্যামি জেন রিটেন করে নেয় সাকসেসফুলি। তো ব্রন ব্রেকার কিন্তু মেন রস্টারে একটা কিন্তু বড় সড়ো হার পেয়েছে, আর এটা কিন্তু কোনো ছোট ব্যাপার না, কারণ ব্রন ব্রেকারকে যেহেতু এটা মানে কি বলবো, মানে অবভিয়াসলি প্রচুর স্ট্রং ডমিনেটিং পার্সোনালিটির মতো ক্যারেক্টার দিয়েছে, তো সেখানে ব্রন ব্রেকার হেরে যাওয়াটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। প্লাস স্যামি জেনের টাইটেল রেনটা একটুখানি প্রচুর ডমিনেটিং দেখিয়েছে, মানে একটুখানি স্ট্রাগল করছে, স্ট্রংনেস দেখিয়েছে। হ্যাঁ স্যামি জেন কোনো আন্ডারডগ নয়, তিনি একজন মেন ইভেন্ট মেগা স্টার। তো অবভিয়াসলি স্যামি জেন নিজেকে প্রুভ করেছে, গুন্থারকে হারিয়ে তিনি আইসি টাইটেলকে একটা পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকম গুন্থার নিয়ে গেছিল। তো অবভিয়াসলি স্যামি জেনেরও এটা দরকার ছিল যে হ্যাঁ ব্রন ব্রেকারকে হারানো। কিন্তু যদি সামার স্ল্যামের ম্যাচটাকে নিয়ে যদি আমরা কথা বলো, তাহলে ডেফিনেটলি দেখো এটা কিন্তু ব্রন ব্রেকারের কাছে কিন্তু প্রচুর বড় একটা ফ্যাক্টর, কারণ অবভিয়াসলি যদি এই ম্যাচে দেখো স্যামি জেন যদি রিটেন করে না, তাহলে বুঝতে পারছি ভাই স্যামি জেনের স্টোরি লাইন হয়তো আরো স্ট্রং ওয়েতে এগোবে। ইভেন স্যামি জেনের সাথে হয়তো আরো কোনো ম্যাচ বিল্ড আপ হবে যে হ্যাঁ এরপরে কিভাবে ওনার আইসি টাইটেলের রেইনটাকে প্রোগ্রেস করছে। কিন্তু অপরদিকে ব্রন ব্রেকার যদি এটা হেরে যায়, তাহলে কিন্তু তার কেরিয়ারে কিন্তু প্রচুর বড় একটা কিন্তু মানে একটা বড় সড়ো কিন্তু একটা আপসেট বিল হয়। মানে এটা একটু ঠিক তোমরা বলতে পারো সোলো স্লিপার মতো, যেমন সোলো স্লিপার যখন শুরুতে এসেছিল মনে হয়েছিল ডমিনেটিং, তারপর কাজ তো তিনি দিচ্ছিলেন, কিন্তু তারপরে তার না মানে বুকিং ওরকম ভাবে হয়নি। তারপরে হঠাৎ করে তাকে ট্রাইবেল চিফ স্থানে বসিয়ে হঠাৎ করে এমন অ্যাটেনশন দেওয়া হলো, তো ফ্যান্সটা আবার পছন্দ করছে না। তাই অনেকটা কিন্তু ব্রন ব্রেকারের সাথে যেন এটা না হয়ে যায়, কারণ ব্রন ব্রেকার এনএক্সটিতে যেরকম ডমিনেশন দেখিয়েছে, মেইন রস্টারে এসেও ডমিনেশন দেখাচ্ছে, তো সেক্ষেত্রে ব্রন ব্রেকার এই মুহূর্তে যদি দুটো ম্যাচ যদি পরপর হারে না, তো সেটা কিন্তু প্রচুর বড় একটা আপসেট বিল্ড করবে। তাই জন্য আমার এখানে ক্লিয়ার প্রেডিকশন হচ্ছে ব্রন ব্রেকার হয়ে যাবে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। আর এটা সত্যি বলতে গেলে প্রচুর ফ্যান্সরা বলবে তাহলে স্যামি জেনের কি। দেখো স্যামি জেন কখনোই আমি বলবো না যে শুধুমাত্র চ্যাম্পিয়নশিপের জন্যই তাকে প্রিপেয়ার করা, কারণ স্যামি জেনকে তোমরা যে কোনো স্টোরি লাইনে ফিট করতে পারো, জাস্ট লাইক জাজমেন্টের স্টোরি লাইন বলে, ইভেন স্যামি জেন ব্লাড লাইনের স্টোরি লাইনেও কি আবার ঢুকতে পারে। তো অনেক কিছু কিন্তু স্যামি জেনের অ্যারাউন্ডে কিন্তু চলে, শুধুমাত্র অ্যাজ এ তুমি তাকে টাইটেল দিয়ে দিলে সেটাই কিন্তু তার মেন স্টোরি লাইন নয়, তাকে আরো অনেক জায়গায় কিন্তু ইউজ করা যায়। তাই জন্য আমার মতে স্যামি জেন যদি টাইটেল ছেড়ে দেয়, তাহলে সেটাও কিন্তু খুবই মেজর ফ্যাক্টর কাজ করবে যে হ্যাঁ স্যামি জেন তারপরে হয়তো অন্য আরো স্পেশাল একটা বড় সড়ো স্টোরি লাইন যেমন আমরা দেখে এসেছি স্যামি জেনের স্টোরি লাইন, তো সেরকম ভাবে কিন্তু ব্রন ব্রেকার এখানে জেতাটা কিন্তু খুব দরকার। ইভেন ব্রন ব্রেকার তারপরে টাইটেল ডিফেন্ড করছে, যদিও তারপরে আমরা আরো ডিসকাশন করবো, কিন্তু আমার যেন মনে হচ্ছে এখানে অবভিয়াসলি ব্রন ব্রেকার হয়ে যাবে নিউ চ্যাম্পিয়ন। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু এরপরে যেটা মহা ধামাকা যাকে বলতে গেলে, মানে একদম হুলুস তুলুস বলতে গেলে, এই ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো, যে ম্যাচ কার্ডটা বলা চলে আমরা অনেকে চাইছিলাম ইভেন রাসেলমেনিয়ায়, কিন্তু সেটা হয়নি। কিন্তু ফাইনালি সামার স্ল্যামে হতে চলেছে। কিন্তু এখানে এটা বুঝতে হবে ভাই, এখানে কিন্তু পুরো ধরম সংকটের ম্যাচ কার্ড যাকে বলতে গেলে। তো একদিকে আছে হচ্ছে আমাদের ক্লিভল্যান্ড ওর লোগান পল, যে নিজের ইউএস টাইটেল ডিপেন্ড করছে এগেইনস্ট আমাদের LA Knight। তো ডেফিনেটলি দেখো এই ম্যাচটার উপর অলরেডি হাইপ তো মানে প্রায় বলা চলে হ্যাঁ 2-3 মাস ধরে কিন্তু ডব্লিউডব্লিউই ফিল দেওয়ানোর চেষ্টা করেছে। আর ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে LA Knight যা পেছনে লেগেছে লোগান পলে, আর কিছু বলারই ভাই, বারবারই তো উনি রোস্ট করে যাচ্ছেন, আর কি বলবো। তো সেক্ষেত্রে লোগান পলে LA Knighটের ম্যাচটা কিন্তু প্রচুর হাড্ডাহাড্ডি ম্যাচ, আর ডেফিনেটলি এখানে লোগান পল ক্লিভল্যান্ডের, তো সেক্ষেত্রে তার উপরে অ্যাটেনশন রয়েছে। এবার দেখো এই ম্যাচটা যদি আমরা অবভিয়াসলি ভাবি যে লোগান পল কি তাহলে জিতে যাবে, যেহেতু তিনি ক্লিভল্যান্ডে ম্যাচ খেলছেন, তাহলে কিন্তু মানে ভাবতে পারছো ডব্লিউডব্লিউই প্রচুর ফ্যান্সরা ক্রিটিসাইজ করবে, হেট করবে যে তোমরা LA Knightকে একবার তো চ্যাম্পিয়নশিপ দাও, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ ডব্লিউডব্লিউই এমন কিছু করবে যেটা অবভিয়াসলি হয়তো
কিছু ফ্যাক্টর কাজ করবে যার চক্করে গাইস রেজাল্টটা বেরোবে। এবার দেখো যদি আমরা এখানে কথা বলি যে যদি লোগান পল টাইটেল রিটেন করে নেয় তাহলে এখানে কি ফ্যাক্টর কাজ করতে পারে, তাহলে এমন কিছু করতে হবে যার চক্করে এলএ নাইট হেরে গেল, যেটাকে ডাব্লিউডাব্লিউ দেখাবে যে হ্যাঁ এলএ নাইট এই কারণে হেরেছে। বা দেখো এটা আমি বলবো না যে হ্যাঁ জাস্ট লোগান পল যে সেম অ্যাপ্রোচ করে যে ভাই হ্যাঁ আমি ব্রাশ নাকেল ইউজ করে দিলাম, আমাকে আমার ফ্রেন্ড দিয়ে দিল তো ওটা দিয়ে হয়ে গেল, ইভেন স্যান্তো তোমারও হেল্প করতে পারে, কিন্তু এটা কিন্তু এনাফ না। তাই জন্য আমার মনে হয় যে এই ম্যাচের মধ্যে না কিছু একটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড হতে পারে, যেটা হয়তো আমরা দেখবো যে সে লোগান পলের সাইডে তো নেই কিন্তু ডেফিনেটলি সে এলএ নাইটকেও পছন্দ করে না, আর এলএ নাইটকে কস্ট করলো গাইস সেটা হতে পারে ডাব্লিউডাব্লিউ এখানে হয়তো এজে স্টাইলকে নিয়ে আসতে পারে, এজে স্টাইলে একটা রিটার্ন হলো, সেখান দিয়ে লোগান পল রিটেন করে বেরিয়ে গেল, এলএ নাইটকে কস্ট করলো, তারপরে এলএ নাইট লোগান পলের এজে স্টাইলে তারপরে স্টোরি লাইন শুরু হলো গাইস। এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর দেবে। তাই জন্য আমার মনে হয় যদি এলএ নাইট হারে তাহলে এখানে কিছু কিন্তু একটা ইন্টারফারেন্স থাকবে আর সেটাই লিড করবে লোগান পলের রিটেন করে নেওয়া। কিন্তু যদি আমরা ভাবি যে না একদম পারফেক্ট এন্ডিং হবে এই ম্যাচের, এই স্টোরি লাইনে, আর ফ্যান্সটা খুশি হবে যখন আমরা দেখবো এলএ নাইট লোগান পলকে হারিয়ে হয়ে যাবে নিউ ইউএস চ্যাম্পিয়ন, তাহলে বুঝতে হবে গাইস লোগান পলের অ্যারাউন্ডেও কিন্তু এমন কিছু ইন্টারফারেন্স হবে, এমন কিছু হবে যার চক্করে লোগান পল হেরে যাবে। আর গাইস আমার যেন মনে হচ্ছে এখানে একটাই নাম, একজন সুপারস্টার আসবে যে হচ্ছে আমাদের গ্রেটেস্ট ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন জন সিনা আসবে। জন সিনার কারণে লোগান পল হেরে যাবে, মানে এরকম হয়তো অ্যাঙ্গেল হবে যে লোগান পল ব্রাশ নাকেল ইউজ তো করতে যাচ্ছে, ওই টাইমে জন সিনা আসবে লোগান পলকে আটকে দেবে, আর তার চক্করে এলএ নাইট টাইটেল ক্যাপচার হবে, মানে এলএ নাইট লোগান পলকে হারিয়ে দেবে। এটা একটা বড় আপসেট আসবে, কারণ তোমরা ভাবো লোগান পল ক্লিভল্যান্ডে হেরে যাচ্ছে, এটা কিন্তু বড় সড়ো আপসেট আনবে। আর এখান দিয়ে জন সিনা লোগান পলের স্টোরি লাইন বিল্ড হবে নেক্সট ইয়ারের জন্য, কারণ জন সিনা যেহেতু নেক্সট ইয়ার পুরো একটা ট্যুর চলবে ফেয়ার হলে, তো সেক্ষেত্রে এটা একটা কিন্তু মেজর স্টোরি লাইন বিল্ড করতে হবে। কারণ তোমরা জানো যে রাসেলমেনিয়া 39 এর সময় লোগান পল আর জন সিনার একটা ম্যাচ নিয়ে রিপোর্ট আসছিল, তো সেক্ষেত্রে গাইস এটা হয়তো প্রিপারেশন হতে পারে। তাই জন্য আমার মনে হচ্ছে যদি এলএ নাইট জেতে না তাহলে এটা এমন কিছু হবে যেটা একটা দেখো ইন্টারফারেন্স এখানে থাকবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এমন কিছু হবে না যেটা হচ্ছে সারপ্রাইজিং হবে। আর অবভিয়াসলি এটা একটা এলএ নাইটকে বুকটা ভালোভাবে করবে, মানে একটা ভালোভাবে মানে একটা প্রিপেয়ার করবে যে হ্যাঁ উনি চ্যাম্পিয়ন হয়েছেন, তো সেটা একটা স্পেশাল অ্যাট্রাকশন করবে। তাই জন্য আমার মনে হচ্ছে এখানে জন সিনা আসতে পারে। তবে তোমাদের কি প্রেডিকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তবে আমার এখানে প্রেডিকশন এটাই যে ভাই এলএ নাইট ফাইনালি জিতু, আমিও হচ্ছে এলএ নাইটকে জিততে দেখতে, তাই জন্য এখানে এলএ নাইট সাকসেসফুলি চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করবে, আর কিছু চাই না ভাই, মানুষটাকে চ্যাম্পিয়নশিপ দাও, এইটুকুনি বলবো। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আমরা আরো ম্যাচ কার্ডকে নিয়ে কথা বলবো, দেখা হবে নেক্সট এপিসোডে।